সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর অঙ্ক বইয়ের 48 মানে এই পাতাটা নিয়ে। আমরা কিন্তু আগে অঙ্কটা লিখবো, তারপর করার চেষ্টা করবো। তাহলে একের দাগের প্রশ্নটা আমরা আগে চলো লিখে নিই। তাহলে আমরা একের দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক। কী বলছে? আমাদের গ্রামে 2403টি মাটির বাড়ি, 789টি পাকা বাড়ি। তারপর কি বলছে? আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট কটা বাড়ি আছে হিসাব করি। তাই তো? তাহলে তোমাদের আমি আগেই বলে দিয়েছিলাম, এই মোট কথাটা কোনো অঙ্কে বলা থাকলে কি করব? যোগ করব। তাই তো? তাহলে আমি এইটা আর এইটা কি করব? যোগ করব। তোমরা জানো। তাহলে প্রথমে কত লিখবো? 2403। তাহলে লিখি 2403 লিখলাম। আর তার তলায় কত লিখবো? 789। তোমরা জানো এই দিক থেকে লিখতে হয়। তাহলে তুমি কত লিখবে এখানে? 9। মানে এরকম লিখবে তুমি সিম্পল ভাষায়। তো মানে 7, 8, 9 এগুলো কিন্তু তোমরা জানো, আগের ভিডিওতে আমি আলোচনা করতেছিলাম, ওই জন্য আমি এখানে ডিটেলসে বলছি না। তাই তো? এবার এই দুটো মোট বলা আছে, তাহলে কী করবো? যোগ করবো। তোমরা জানো এর কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে তোমরা জানো এইগুলো। তাহলে প্রথমে এই লাইনটা, তাহলে 3 আর 9 কত হয়? 9 আর 3 12। তাহলে 12, 1, 10, 2। তাহলে এই দুইটা কোথায় বাজবে? এখানে। আর এই একটা কোথায় যায়? মাথায়। তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলসে আলোচনা করছি না। পরিষ্কার? এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো 1, 0 আর 8। শূন্য থাকলে ধরতে হয় না। তাহলে 1 আর 8 কত? 9। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 4 আর 7। 7 আর 4 কত? 11, 1, 10, 1। তাহলে তোমরা জানো এই শেষেরটা এখানে বসবে, আর এই একটা কি? এরপরে লাইন কোনটা? এটা। তাহলে এর মাথায় যাবে। তোমরা জানো। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এই গোলগুলো কিন্তু বোঝানোর সুবিধা, তো তোমরা জানো এইগুলো। তাই তো? 2 আর 1 কত? 3 লিখলাম। তাহলে এইটাই উত্তর। তাহলে কি লিখবে? এই কতর জায়গায় উত্তর বসিয়ে দেবে। প্রত্যেক অঙ্কে বেশিরভাগ এই কতর জায়গায় অথবা কটার জায়গায় উত্তর বসাবে। তাহলে কি লিখবে? আমাদের গ্রামের মাটির বাড়ি ও পাকা বাড়ি মিলিয়ে মোট 3192টি বাড়ি আছে। তাহলে লিখবে এটা। তাহলে আমি কিন্তু আর উত্তরটা লিখছি না, বোঝা গেলো? তাহলে 2 এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 2 এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক কী বলছে। আগে কিন্তু লেখা অঙ্ক ভালো করে পড়তে হবে, তাহলে একদম সোজা মনে হবে। তাহলে চলো পড়া যাক কী বলছে। কদমতলার তাঁতিপাড়ায় ফুটবল খেলা চলছে। ঠিক আছে? তার বলছে খেলার শুরুতে 3607 জন এসেছিল, কিন্তু বৃষ্টি শুরু হওয়ায় 1 ঘন্টা পরে কিছু দর্শক মাঠ ছেড়ে বাড়ি চলে গেল। তাই তো? এখনও 2729 জন দর্শক মাঠে বসে আছে। 1 ঘন্টা পরে কতজন দর্শক বাড়ি চলে গেল হিসাব করি। তাই তো? তাহলে বলছে তো মানে মাঠে কজন খেলা দেখতে এসেছিল? এতজন। পরিষ্কার? আর বলছে বৃষ্টি হওয়ার জন্য এতজন কি বলছে? মাঠে খেলা চলছিল। এইবার কি এই খেলা চলছিল ঠিকই, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কী করেছে? খানিক লোক মাঠ ছেড়ে মানে বাড়ি চলে গিয়েছে। পরিষ্কার? তাহলে এইজন লোক এসেছিলো। তাহলে মাঠ ছেড়ে যদি বাড়ি চলে যায়, তাহলে লোক কমবে না বাড়বে? ভালো করে ভেবে বলবে। বৃষ্টি হচ্ছিল, এতজন লোক খেলা দেখতে এসেছিলো, কিন্তু বৃষ্টি হওয়ার জন্য কিছু লোক বাড়ি চলে গিয়েছে। তাহলে কি মাঠে লোকজন কি কমে যাবে? তাহলে কমে গেলে তোমরা জানো কি? বিয়োগ করব। তাহলে এইটা আর এইটা আমি কি করব? বিয়োগ করব। পরিষ্কার? কেন বিয়োগ করব? দেখো, বৃষ্টি হলে এতজন খেলা দেখতে এসেছিলো, কিন্তু বৃষ্টি হয়েছে। তাহলে বৃষ্টি হলে কি মাঠে লোকজন কমে যাবে। তাই তো? তাহলে কমে গেলে কোনো অঙ্কে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তাই তো? তাহলে এইটা আর এইটা আমি কী করব? বিয়োগ করব। তাহলে তোমরা জানো তলায় তলায় লিখতে হয় বিয়োগ। তাহলে কত? 3607। আর তার তলায় কত লিখবো? এটা লিখবো 2729। তোমরা জানো। তাই তো? আর কি করবো? এই দুটো বিয়োগ করবো। কেন? মাঠে যদি বৃষ্টি হয় তাহলে লোকজন কমে যাবে। তাই তো? তাহলে কমে গেলে কি করতে হয়? সোজা ভাষায় মনে রাখবো, বিয়োগ করতে হয়। এবার তোমরা জানো বিয়োগ কোন দিক থেকে করতে হয়? এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যেমন গোল দিই, ওপরে 7 নিচে 9, বিয়োগ অঙ্ক ওপরে ছোটো, তাহলে কত ধরবো? 1। তাই তো? তাহলে 17 হয়ে গেছে। 1 10 7 17। তাহলে 17 থেকে কত বাদ? 9। 17 থেকে 9 বাদ দিলে 8। এবার এই একটা তোমরা জানো এখানে কি হয়? যোগ হয়। তাহলে 2 আর ওই 1 যোগ করে কত হয়? 3 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এগুলো কিন্তু তোমরা জানো, ওই জন্য আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার? ওপরে 0 নিচে 3, 2 কিন্তু আর নেই। ওপরে 0 নিচে 3, বিয়োগ অঙ্ক ওপরে ছোটো হয়ে গেছে। তাহলে কত ধরবে? 1। তাহলে কত? এটা 10। তাহলে 10 থেকে কত বাদ দেবো? 3। 10 থেকে 3 বাদ দিলে 7। তাই তো? তাহলে এই একটা তোমরা জানো এখানে যোগ হয়। তাহলে 1 আর এই 7 যোগ করলে কথা হয় 7 আর 1 8। পরিষ্কার? এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। বুঝতে হবে কিন্তু এখানে দেখো, ওপরে 6 নিচে 8, বিয়োগ অঙ্ক তাহলে ছোটো হয়ে গেছে। তাহলে কত ধরবো? 1। তাহলে এটা কত? 16। তাহলে 16 থেকে কত বাদ দেবো? 8। 7 কিন্তু আর নেই। তাহলে 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8 লিখলাম। এবার এই একটা কী হয়? এখানে যোগ হয়। তাই তো? তাহলে 1 আর এই 2 যোগ করলে কথা হয় 2 আর 1 3 লিখলাম। এরপরে লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 2 কিন্তু এখন আর নেই। তাহলে 3 থেকে 3 বাদ দিলে কী হয়? 0। পরিষ্কার? এইবার তোমরা জানো শূন্যর আগে কিছু না থাকলে এইগুলোর দাম থাকে না। তাই তো? তাহলে এই শূন্যটা আমি দিলেও দিতে পারি, না দিলেও কোনো অসুবিধা। এইবার
তোমরা কিন্তু এইসব গোল এইসব এই ছয় যা খুশি এইসব ধরলাম এগুলো কিন্তু দেবে না, তোমরা বোঝার সুবিধার্থে রাফ করে নেবে ধারে, কিন্তু অঙ্কের মধ্যে ফ্রেশ এটা করবে, পুরোটা লিখবে, কাটাকুটি হবে না, এটা থাকবে ওপরে, এটা থাকবে ওপরে, আর নিচে প্লেন উত্তরটা থাকবে। তাহলে উত্তরটা কী লিখে নেবে, যে 1 ঘন্টা পরে এই কত জায়গায় উত্তর দেবে, তোমাদের বারবারই বলছি কত জায়গায় উত্তর লিখবে সবসময়। তাহলে কী লিখবে, 1 ঘন্টা পরে 878 জন দর্শক বাড়ি চলে গেল, তাই তো। তাহলে উত্তরটা লিখে নেবে, তাহলে 1 ঘন্টা পরে 878 জন দর্শক বাড়ি চলে গেল, বোঝা গেল এটা। আর তোমরা কিন্তু বিয়োগ জানো, ওই জন্য ডিটেলস আমি বললাম না। তাহলে 3-এর দাগটা নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। তাহলে চলো এবার পড়া যাক, কী বলছে, আমাদের পাড়ার গ্রন্থাগার, এই গ্রন্থাগার মানে কিন্তু লাইব্রেরি বাংলা মানে হচ্ছে গ্রন্থাগার। তাহলে কি বলছে, আমাদের পাড়ার গ্রন্থাগারের জন্য 1289টি ছোট গল্পের বই, 807টি উপন্যাস ও 271টি কবিতার বই কেনা হবে। ঠিক আছে, মোট কতগুলি বই কেনা হবে হিসাব করে। তাহলে দেখো প্রশ্ন ভালো করে পড়ে দেখো, এখানে কি বলা আছে, মোট। তাহলে মোট কোনো অঙ্কে বলা থাকলে আমরা কি জানি, কি করতে হয়, যোগ করতে হয়, পরিষ্কার। তাহলে এটা আর এটা আমরা কি করব, যোগ করব, কেন, মোট বলা আছে, তাই তো। তাহলে মোট বলা থাকলে যোগ করতে হয়। তাহলে এইবার আমি এটা লিখবো, তার তলায় এটা লিখবো, তার তলায় এটা লিখবো, যোগ তো তলায় তলায় লিখে করতে হয়। তাহলে লিখি, তাহলে প্রথমে লিখবো 1 2 8 9 মানে 1289 লিখি, পরিষ্কার। তার নিচে কোনটা লিখবো, 1 2 8 9 এটা তো লিখলাম, তার নিচে কত লিখবো, 807। তোমরা কিন্তু এগুলো বসাতে জানো, ওই জন্য আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। তারপর কত লিখবো, 271, 271 মানে এইটা, তার তলায় এইটা, তার তলায় এইটা। এবার সবগুলো কী করবো, যোগ করবো, কেন, মোট বলা আছে, তাই তো। তোমরা জানো এইগুলো কোন দিক থেকে করতে হয়, যোগ এই দিক থেকে। তাহলে করতে হবে যখন আমি গোল করি, তাহলে প্রথমে এই লাইনটা, তা দেখো 9 আর 7 কত, 16, 16 আর 1 17, তাহলে 17 1 10 7, তাহলে এই 7টা কোথায় আসবে, এখানে। আর এই একটা কোথায়, এরপরের লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে। তোমরা এইগুলো জানো, ওই জন্য আমি ডিটেলসে বলছি না। এরপরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তা দেখো 1 আর 8 কত, 9, শূন্য থাকলে ধরতে হয় না, 1 আর 8 9 আর 7 কত, 16, তাহলে 1 2 6, তাহলে এই 6টা কোথায় আসবে, এখানে। আর এই একটা কোথায় যাবে, এরপরের লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে। এগুলো কিন্তু তোমরা জানো বারবার, ওই জন্য আমি কিন্তু বলছি না, পরিষ্কার। এরপরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 1 আর 2 কত, 3, 3 আর 8 কত, 11, 11 আর 2 13, তাহলে 1 10 3 13, এই লাইনটা যোগ করে কথা আছে 13, তাহলে 13 3 এখানে। আর একটা কোথায় যাবে, এরপরের লাইন কোনটা, এটা, তাহলে মাথায় যাবে। এরপরের লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 1 আর 1 কত হয়, 2, তাহলে লিখে দাও এখানে, পরিষ্কার। তাহলে এইটাই উত্তর। তাহলে কী লিখবে, সবসময় কত জায়গায় উত্তর লেখার চেষ্টা করবে। তাহলে লিখবে মোট, এই কত জায়গায় উত্তর লিখবে, তাহলে মোট 2367টি বই কেনা হবে, পরিষ্কার। তাহলে কী লিখবে, মোট 2367টি বই কেনা হবে। তাহলে এটা লিখে নেবে উত্তরটা, আমি আর কিন্তু লিখছি না, তাই তো। তাহলে 4-এর দিকে যাওয়া যাক, এটা মুছে দিলাম। আমরা কিন্তু 4-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কী বলছে, এবারের বৈশাখী মেলায় 895 জন মহিলা, 1728 জন শিশু ও 570 জন পুরুষ এসেছে। ঠিক আছে, তারপর কি বলছে, এই মেলায় এবারে মোট কতজন এসেছে হিসাব করি, তাই তো। তাহলে দেখো অঙ্কটা পড়ে ভালো করে, কি বলা আছে, মোট। তাহলে এই মোট বলা থাকলে আমরা জানি কী করতে হয়, যোগ করতে হয়, তাই তো। তাহলে আমি এটা আর এইটা কি করব, যোগ করব, কেন, মোট বলা আছে, তাই তো। তাহলে প্রথমে কত লিখবো, 8 9 5, তাহলে লিখলাম, পরিষ্কার। এর তলায় কোনটা লিখবো, 1728, তাহলে তোমরা জানো 1 7 2 8 লিখলাম। এ কিন্তু তোমরা জানো বসাতে, ওই জন্য আমি ডিটেলসে ব্যাখ্যা হচ্ছে না, পরিষ্কার। তাহলে এটা লিখলাম, আর তার তলায় কত লিখবো, 570, তাহলে লিখি, এই কালি দিয়ে লিখি, লাল কালি, 5 7 0, পরিষ্কার। আর এইগুলো সব কী করবো, যোগ করবো, কেন, মোট বলা আছে। তোমরা কিন্তু এই জানো যোগ অঙ্ক করতে, ওই জন্য কিন্তু আমি বারবার বলছি, ডিটেলসে ব্যাখ্যা করছি না, পরিষ্কার। এবার তুমি বলতে পারো বড়টা সবসময় উপরে রাখতে হয়, এটা কিন্তু ঠিক, কিন্তু এটা যোগ অঙ্ক বলে যায় আসে না, পরিষ্কার। তুমি কিন্তু এটা উপরেও নিতে পারো, কোনো যায় আসে না, যা আছে তাই লিখলাম, প্রথমে এটা করতে এটা, তারপরে এটা করতে এটা, তারপরে এটা করতে এটা, কিন্তু ঠিক রাখতে হবে। এগুলো তোমরা জানো। তাহলে কোন দিক থেকে করতে হয়, যোগ অঙ্ক, তাহলে এই দিক থেকে করবো। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে দেখো শূন্য থাকলে ধরতে হয় না, তাহলে 8 আর 5 কত, 13, তাহলে 1 10 3, তাহলে এই 3টা কোথায় বসবে, এখানে। আর এই একটা কোথায় যাবে, এরপরে লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে, তোমরা জানো। এরপরে লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে কত, 1 আর 9 কত, 10, 10 আর 2 12, 12 আর 7 19, তাহলে 19 1 10 9, তাহলে এই 9টা কোথায় বাজবে, এখানে। আর এই একটা কোথায়, এরপরে লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার। এরপরে লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তোমাদের কিন্তু এই গোলগুলো বোঝানোর সুবিধার্থে দিচ্ছি, পরিষ্কার। তাহলে 1 আর 8 কত, 9, 9 আর 7 16, 16 আর 5 21, তাহলে 21 2 10 1, তাই তো। তাহলে এই একটা কোথায় বাজবে, এখানে। আর এই 2টা কোথায়, এরপরে লাইন কোনটা, এটা, তাহলে এর মাথায় যাবে, পরিষ্কার দিলাম। এইবার দেখো এটা আমি মুছে দিলাম। তাহলে এরপরে লাইন কোনটা, এটা, তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো এখানে কত, 2 আর 1 কত, 3 লিখে দিলাম। তাহলে এইটাই উত্তর, পরিষ্কার। তাহলে কী লিখবে, কত জায়গায় উত্তর বসিয়ে দেবে পেলেন। তাহলে লিখবে, এই মেলায় এবারে মোট
3193 জন এসেছে। পরিষ্কার? তোমরা জানো কত জায়গায় সবসময় উত্তর লিখতে হয়, তাহলে উত্তরটা ফ্রেশ করে লিখবে। কি লিখবে আরেকবার বলে দিচ্ছে, এই মেলায় এবারে মোট 3193 জন এসেছে। এটা বোঝা গেল। তাহলে 5-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 5-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। পরিষ্কার? এই 5-এর দাগ থেকে 8 পর্যন্ত যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে। পরিষ্কার? তাহলে 5-এর দাগ থেকে 5, 6, 7, 8 এই অঙ্কগুলো ভালো করে করবে। তাহলে কি বলছে চলো পড়া যাক। বলছে আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট ও 175 টাকা দামের প্যান্ট, এখানে দুটো 9টা হবে, প্যান্ট কিনবে। বাবা মাকে 1000 টাকার একটি নোট দিলেন। ঠিক আছে, মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করে, তাই তো? তাহলে প্রশ্নটা ভালো করে পড়ে দেখো। বলছে বাবা মাকে 1000 টাকার নোট দিয়ে দেবে, মানে এই 1000 টাকার নোট। এই অঙ্কটা করতে গেলে একটু সেই তোমরা 3তে সরল অঙ্কর কথা করেছিলে মনে আছে, ওই অঙ্কটা ভাবলে একটু সোজা লাগবে। আর এমনি যদি প্লেন যোগ বিয়োগ করে তাহলে কিন্তু একটু জটিল মনে হতে পারে। দেখো আগে আমি ভালো করে পড়ছি, দেখো। বলছে আমার মা আমার জন্য 120 টাকা দামের স্কুলের শার্ট কিনবে। ঠিক আছে, আর কি কিনবে? 175 টাকা দামের প্যান্ট কিনবে। ঠিক আছে, বাবা মাকে 1000 টাকার একটা নোট দিলেন, মা বাবাকে কত টাকা ফেরত দেবে হিসাব করে, তাই তো? তাহলে তোমার কাছে মানে মার কাছে ছিল কত? 1000। তাহলে সেটা লিখবো প্রথমে একদম দেখে দেখে। মার কাছে ছিল কত? 1000। পরিষ্কার? বাবা মার কাছে দিয়েছে টাকা, তাহলে মামার কাছে আছে কত টাকা? 1000 টাকা। লিখলাম। এবার দেখো পরিষ্কার, এটা লিখলাম। এইবার মা প্রথমে গিয়ে কি কিনছে? শার্ট কিনছে। তাহলে এই টাকার থেকে যদি শার্ট কেনে, টাকা কমবে না বাড়বে? ভালো করে ভেবে বলবে। মার কাছে এই টাকা ছিল, লিখলাম। এবার তার থেকে মা কিনছে তোমার জন্য স্কুলের শার্ট, তাহলে কমবে না বাড়বে? কমবে। তাহলে কমলে কী করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে 120টার থেকে কী করবো? বিয়োগ করব। পরিষ্কার? বুঝতে পারোনি? দেখো এখানে মার কাছে ছিল কত? 1000 টাকা। লিখলাম, এই টাকা ছিল। এইবার মা বলছে তোমাকে 120 টাকা শার্ট কিনে দেবে। লিখলাম। এইবার এই টাকার থেকে যদি শার্ট কিনে দিই তোমাকে, টাকা কমবে না বাড়বে? কমবে। তাহলে কি করবো? বিয়োগ। পরিষ্কার এই পর্যন্ত? এইবার দেখো এই শার্ট শুধু কিনে দিয়ে থামেনি, আবার কি কিনছে তোমার জন্য? প্যান্ট কিনছে, তাই তো? প্যান্ট কিনছে। তাহলে প্যান্ট কিনলে কমবে না বাড়বে? কমবে। তোমরা বুঝতে পেরেছো? তোমার কাছে এত টাকা ছিল, তার থেকে শার্ট কিনলে এই কমছে, আর প্যান্ট কিনলে আরও কমবে। তাহলে কি করতে হয়? কমলে বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করব। প্যান্টের জন্য কত বিয়োগ করব? 175। লিখলাম। এই জায়গাটা কিন্তু একটু কঠিন লাগতে পারে, আরেকবার আমি বলে দিচ্ছি। মার কাছে ছিল কত? মার কাছে টাকা দিয়েছে বাবা, মানে এই টাকা নিয়েই তো বাজারে যাবে, তাহলে এই টাকা ছিল। লিখলাম। এবার তার থেকে বলছে এত টাকার স্কুলের শার্ট কিনবে, তাহলে স্কুলের শার্ট কিনলে বলে দিলাম। এবার স্কুলের শার্ট কিনলে কমবে না বাড়বে? টাকা কমবে, ওই জন্য কি বিয়োগ। তাহলে এই পর্যন্ত শেষ। এবার তারপরে আবার কি বলছে? 175 টাকা দামের প্যান্ট কিনবে, ওই জন্য 175 লিখলাম। এইবার এই পর্যন্ত হয়ে গেছে। এইবার দেখো 175 তো লিখলাম। এইবার এই টাকার থেকে যদি প্যান্ট কেনে, তাহলে দাম কমবে না বাড়বে? কমবে। তাহলে কি করলাম? ওই জন্য বিয়োগ করলাম। পরিষ্কার? একদম দেখে দেখে বোঝা গেল? তাহলে এখানে তোমরা সরল অঙ্কর কথা ভেবে দেখো, দুটো দুটো করে নিতে হয়। তাহলে প্রথমে আমি এই দুটো নেব। পরিষ্কার? একদম সিম্পল জিনিস। তাহলে 1000 আর 120 কী করবো? তোমরা সরল অঙ্কে জানো তো, দুটো দুটো করে নিতে হয়। তাহলে এইটা আর এইটা নেবো। তাহলে এই দুটো কী করতে বলছে? বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে এখানে সমান সমান দিয়েই করবে। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কী করতে হয়? বিয়োগ। এই অঙ্ক কিন্তু আমি তোমাদের বলছি বারবার, প্লেন যোগ বিয়োগ দিয়ে করাতে পারতাম, কিন্তু বুঝতে পারবে না তুমি কোথায় যোগ করতে হবে কোথায় বিয়োগ করতে হবে, বুঝতে পারবে না। পরের অঙ্কগুলো আরও অসুবিধা হবে, ওই জন্য কিন্তু আমি সরল দিয়ে করালাম। পরিষ্কার? তাহলে 1000-এর থেকে 120 কী করবো? বিয়োগ করবো। তাহলে এখানে করে নিই ধারে। 1000 থেকে 120 লিখলাম। এবার দুটো কী করবো? বিয়োগ। এই দিক থেকে করতে হয়, তোমরা জানো। তাহলে প্রথম লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 0 থেকে 0 বাদ দিলে 0, তাই তো? এরপরের লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে দেখো ওপরে 0 নিচে 2, এটা কি? বিয়োগ অঙ্ক। বিয়োগই করতে বলে, তাই তো? তাহলে উপরে ছোটো হয়ে গেলে কত হতো? 1। তাহলে এটা কত? 10। তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8 লিখলাম। এবার এই একটার সাথে কী হয় তোমরা জানো? যোগ। তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়? এখানে মিছে 2 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। এইবার দেখো ওপরে 0 নিচে 2, 1 কিন্তু আর নেই, ওপরে 0 নিচে 2, তাহলে ছোটো হয়ে গেছে। তাহলে উপরে কত ধরতে হবে? 1। তাহলে এটা কত? 10। 10 থেকে 8 বাদ, এই 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8 লিখলাম। এবার তোমরা জানো এই একটা কি এখানে বসে, এর সাথে যোগ হয়, তা কিছু নেই তো, তাহলে যা রয়েছে তাই বসবে। তাহলে 1 করতে 1, তো তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কী হবে? 0 লিখলাম। এ সাইডে 0-র কোনো জাম নেই, তোমরা জানো, কেন? এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে এইটাই হবে কত? 8 8 0 মানে 880। তাহলে লেখো। লিখলাম।
সিম্পল জিনিস, বোঝা গেল? তাহলে এটা আমি মুছে দিলাম এই পর্যন্ত। এই যোগ বিয়োগগুলো কিন্তু তোমার পরীক্ষার খাতায় ধারে দেখাতে হবে, এখানে তুমি না দেখাতে পারো ধারে দেখাতে হবে, আর না দেখালেও তোমার অসুবিধা নেই। আর এইগুলো আমি ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ যোগ বিয়োগ তোমরা অলরেডি জানো, তাই তো? তাহলে আমরা করলাম কোন পর্যন্ত? দেখো গোল অলরেডি এই পর্যন্ত দোহাই গেছে, মানে এই পর্যন্ত করলাম। তাহলে তারপরে কি পড়ে আছে দেখো, বিয়োগ করতে বিয়োগ, 175 করতে মানে 175 করতে 175, পরিষ্কার। এরপরে আর কিছু আমাদের নেই, তাহলে এই পর্যন্ত শেষ। যদি থাকতো লিখতাম পরিষ্কার, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যদি গেলে আবার কি দিতে হবে, সমান সমান, পরিষ্কার। কটা করে নেবো বারবার বলছি, সরল অঙ্ক কিন্তু, তাহলে কটা করে নেবো, দুটো, পরিষ্কার। তাহলে দেখো এই দুটো নেবো প্রথমে, তাহলে 880 আর 175 কী করতে বলছে, বিয়োগ। তাহলে লেখো, তাহলে এর নিচে লিখবো 175। এবার দুটো কী করবো, বিয়োগ। কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে, তোমরা জানো। তাহলে দেখো করবো যখন গোল দিই, তাহলে দেখো উপরে 0 নিচে 5, বিয়োগ অঙ্ক, তাহলে ছোটো হয়ে গেছে, তাহলে কত দেবো, 1 ধরবো। উপরে ছোটো হয়ে গেলে তোমরা জানো বিয়োগ অঙ্ক, তাহলে 10 থেকে 5 বাদ দিলে 5। এবার তোমরা জানো এই একটার সাথে যোগ হয়, তাহলে 1 আর এই 7 কত হয়, 8। তাহলে মিছে মিছে লিখে দিলাম 8, এরপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, এখানে কিন্তু আর 7 নেই, কত, 8। তাহলে 8 থেকে 8 বাদ দিলে কী হয়, মিলে গেলে 0 হয়, তোমরা জানো। এরপরে লাইন কোনটা, এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, এবার দেখো 8 থেকে 1 বাদ দিলে কত হয়, 7। তাহলে কত হবে, এটাই উত্তর। তাহলে কত, 705 লিখে দিলাম, 705। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত, এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এইটাই কিন্তু উত্তর। তাহলে কী লিখবো, কত জায়গায় উত্তর দেবো, তাহলে লিখবো মা বাবাকে 705 টাকা ফেরত দেবে, তাহলে এইটাই কিন্তু উত্তর লিখবে। তাহলে প্রথম থেকে একবার কী করলাম বলে দিই, এই অঙ্কটা কিন্তু একটু বুঝতে অসুবিধা হতে পারে। দেখো বলছে বাবা মাকে 1000 টাকার নোট দিয়েছে, তাই তো? তাহলে মা তো ওই নোটটা নিয়েই বাজারে যাবে, তাহলে তোমার বাজারে যাবে যাই নোট, তাহলে ওই নোটটা তোমার কাছে ছিল, ওই জন্য লিখলাম। এবার তার থেকে এই নোট ভাঙিয়েই তো কিনবে জিনিস, তাহলে এইটা ছিল বলে লিখলাম। এবার তার থেকে কী কিনবে, 120 টাকার স্কুলের শার্ট কিনবে, তাহলে কিনলে কমবে না বাড়বে, কমবে, ওই জন্য কী করলাম, বিয়োগ। এই পর্যন্ত শেষ। তারপর বলছে কি, প্যান্ট কিনবে, তাহলে এই থেকে আবার কি কিনবে, প্যান্ট কিনবে। তো কত প্যান্ট, 175 বল দিয়ে যায়, তাই লিখলাম। এবার প্যান্ট কিনলে এই টাকার থেকে, মানে এইগুলোর থেকে প্যান্ট কিনলে কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে কী করতে হয়, বিয়োগ, পরিষ্কার। এরপরের থেকে তুমি জানো অলরেডি, পরিষ্কার। পরীক্ষার খাতায় কিন্তু এইভাবেই করবে, এর পরেরগুলো কিন্তু গুলিয়ে যাবে এইভাবে না করলে, পরিষ্কার। তাহলে বোঝা গেল এটা। তাহলে 6 দাগটা করা যাক, এটা মুছে দিলাম। তাহলে 6 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কী বলছে, আজ শিশু দিবস, আমাদের স্কুলের বড়দি প্রত্যেক শিশুকে বিস্কুট ও লজেন্স খাওয়াবেন, ঠিক আছে। দিদির দোকান থেকে 670 টাকার বিস্কুট ও 775 টাকার লজেন্স এখানে কিনবেন হবে, কিনবেনটা লেখা হয়নি আমার, এখানে কী হবে, কিনবেন, পরিষ্কার। বইতে লেখা ছিল, আমার লেখা হয়নি, পরিষ্কার, ভুলে গেছিলাম, পরিষ্কার। তারপর কি বলছে, দিদির কাছে 1000 টাকা আছে, আর কত টাকা লাগবে হিসাব করি, তাই তো? তাহলে এখানে কি বলছে, আগে প্রশ্নটা পড়ে দেখো। বলছে বিস্কুট কিনবে, আর কি কিনবে, লজেন্স, তাই তো? তাহলে কত টাকার বিস্কুট কিনছে, 670। তাহলে আমি লিখি দেখে দেখে, 670, পরিষ্কার। তাহলে এই টাকার বিস্কুট কিনেছে, লিখলাম। একইভাবে কি লিখবো, 775 টাকার কী কিনেছে, লজেন্স কিনেছে, তাহলে লিখলাম, তাই তো, 775। এইবার দেখো এই টাকার বিস্কুট কিনেছে, এই টাকার লজেন্স কিনেছে, তাই তো? তাহলে টাকা কমবে না বাড়বে, এই টাকার বিস্কুট, এই টাকার লজেন্স, তাহলে টাকা বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে কী করতে হয়, তোমরা জানো, যোগ করতে হয়, পরিষ্কার। এবার দেখো এই টাকাটা লজেন্স কিনেছে, এবার কি বলছে, দিদির কাছে 1000 টাকা আছে, তাই তো? আর কত টাকা লাগবে হিসেব। তাহলে এই পর্যন্ত বোঝা গেল। প্রথমে 670 টাকা দিচ্ছিল, লিখলাম। 775 টাকা দিচ্ছে, লিখলাম। তাহলে দেখো এই টাকার বিস্কুট কিনছে, আর এই টাকার লজেন্স কিনছে, তাহলে বিস্কুটের জন্য এই টাকা, লজেন্সের জন্য এই টাকা। তাহলে বিস্কুট কিনলে যা দাম হবে, লজেন্স কিনলে, বিস্কুটের সাথে লজেন্স কিনলে বেশি দাম হবে, ওই জন্য কী করলাম, যোগ করলাম, পরিষ্কার। এবার তারপর কি বলছে, দিদির কাছে 1000 টাকা আছে, তাই তো? তাহলে এই 1000 টাকা দোকানে দিতে হবে, তো না দিলে তো মাল দেবে না, মানে জিনিস দেবে না। তাহলে 1000 টাকা যদি দোকানে দেয়, তাহলে কি, দোকানে 1000 টাকা যদি দোকানে দেয়, তাহলে কি দিদির কাছে টাকা কমবে না বাড়বে, কমে যাবে। তাহলে কমে গেলে কি করবো, এই 1000 টাকা থেকে বাদ দেবো, তাই তো? তাহলে এখানে কি করব, 1000 টাকা বাদ দেবো, পরিষ্কার, বুঝতে পারেন। এখানে দেখো, এখানে বলছে এত টাকার কি কিনছে, বিস্কুট কিনছে, লিখলাম। একইভাবে এত টাকার কী কিনছে, লজেন্স কিনছে, লিখলাম। তাহলে বিস্কুট আর লজেন্স এই দুটো জিনিস কিনলে তো টাকা বাড়বে দোকানে না কমবে, বাড়বে, ওই জন্য কী করলাম, যোগ করলাম, পরিষ্কার। এইবার একইভাবে কি বলছে, এই 1000 টাকা কি আছে, তার মানে এটা দোকানে দিয়েছে, তাহলে দোকানে দিলে তুমি এই টাকার জিনিস নিয়ে আসবে, তাহলে দোকানে যদি টাকা দাও, তাহলে তোমার কাছে টাকা কমে যাবে না বাড়বে, অবশ্যই কমবে। তাহলে কমলে কী করতে হয়, বিয়োগ করতে হয়, ওই জন্য কী করলাম, বিয়োগ, পরিষ্কার। এইভাবে এইটা কিন্তু সরল অঙ্ক ধরে করলে সুবিধা হবে, ওই জন্য কিন্তু আমি এই সরল দিয়েই করাচ্ছি, পরিষ্কার।
তাহলে এই পর্যন্ত শেষ, আর কিছু বলা আছে অঙ্কের নেই, তাহলে এই পর্যন্তই শেষ, পরিষ্কার। এবার এর পরের লাইনে আসতে গেলে কী দিতে হবে, সমান সমান, তাই তো তোমরা জানো এইগুলো। তাহলে সরল অঙ্কে কটা করে নিতে হয়, দুটো করে। আর তোমাদের কিন্তু বদমাস নিয়ম এখানে জানার দরকার নেই, কেন এখানে লাগবে না, যোগ বিয়োগই আছে শুধু, পরিষ্কার। তাহলে সরল অঙ্ক, তাহলে কটা করে নেবো, দুটো। তাহলে প্রথমে কোন দুটো নেবো, এই দুটো, তাই তো। তাহলে 670 আর 775 কী করবো, যোগ করবো। তাহলে যোগ করি 670, এগুলো কিন্তু ধারে দেখাতে হবে, নয়তো কিন্তু নাম্বার কেটে নিতে পারে পরীক্ষায়। কোন দিক থেকে করতে হয়, এই দিক থেকে। তাহলে দেখো প্রথমে এই লাইন, তাহলে 0 আর 5 যোগ করলে 5, পরিষ্কার। এরপরে তোমরা কিন্তু মাথায় এক ধরো না হঠাৎ করে, কেন, এটা যোগ অঙ্ক, যাহা শূন্য থাকলে ধরতে হয় না যোগ অঙ্কে, তাই তো। তাহলে 5 করতে 5, এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 7 আর 7 কত, 14, তাহলে 1 2 4, তাহলে এই 4টা কোথায় বাজবে, এখানে। আর এই একটা কোথায় যাবে, এরপরে লাইন কোনটা, এটা তাহলে এর মাথায় যাবে, সিম্পল জিনিস। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে দেখো 7 আর 6 কত, 13, 13 আর 1 14 লিখলাম। তাহলে কত হয়ে যায়, 1445, মানে 1445। তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি না। তাহলে কত, 1 4 4 5, পরিষ্কার। এইবার দেখো কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত, গোল দেওয়া আছে মানে এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কী পড়ে আছে তারপরে, বিয়োগ করতে বিয়োগ, 1000 করতে 1000 লিখলাম। এরপর আর কিছু আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে কী দিতে হবে, সমান সমান। এইবার দেখো আবার কটা নেবো, দুটো। তাহলে এই দুটো নেবো, তাহলে এইটার থেকে এটা কী করতে বলছে, বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে 1 4 4 5, এর থেকে কত বাদ দেবে, 1000। তোমরা জানো, বুঝে গেছ কী হবে, দেখো এখানে এদিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইন, তাহলে 5 থেকে 0 বাদ দিলে 5, এরপরের লাইন এটা তাহলে করতে হবে যখন গোল দিই, 4 থেকে 0 বাদ দিলে 4, এরপরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, 4 থেকে 0 বাদ দিলে 4, এরপরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কী হয়, 0। তোমরা জানো এসআইটি শূন্যর দাম নেই, কেন, এর আগে কোনো সংখ্যা নেই। তাহলে কত উত্তর, 4 4 5, তাহলে কত, 445, পরিষ্কার। কোন পর্যন্ত হয়ে গেছে, এই পর্যন্ত। এরপরে আর কিছু আনলেন নেই, তাহলে এইটাই উত্তর। তাহলে কী লিখবে, কত জায়গায় উত্তর বসিয়ে দেবে, তাহলে লিখবে আর 445 টাকা লাগবে, পরিষ্কার। তাহলে এটা বুঝে গেল। তাহলে 7 দাগটা নিয়ে আলোচনা করছি। আজ কিন্তু এত ডিটেলস আমি বোঝাচ্ছি না, কারণ এইগুলো তোমরা 3তে অলরেডি শিখে এসো, পরিষ্কার। তাহলে এটা মুছে দিলাম, 7 দাগে যাওয়া যাক। আমরা কিন্তু 7 দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো কী বলছে আগে পড়া যাক। কী বলছে, হাওড়া স্টেশন থেকে পাঁশকুড়া লোকাল ছাড়লো, ঠিক আছে, খুব ভিড় হয়েছে। তারপর কি বলছে, 872 জন যাত্রী ট্রেনে আছে, সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গেল, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠলো। এখন ট্রেনে মোট কত যাত্রী আছে হিসাব করে। তাহলে তুমি বলবে এই মোট বলা আছে, তাহলে মোট বলা থাকলে আমরা কি করব, যোগ করব, কিন্তু অঙ্কটা কিন্তু তা নয়। তাহলে কি বলছে আগে পড়া যাক। মোট বলা থাকলে কিন্তু যোগ করা যাবে না হুটপাট করে, তাহলে আগে বুঝতে হবে। কি বলছে, 872 জন ট্রেনে আছে, তাহলে আমি লিখি 872, পরিষ্কার। এবার 872 জন ট্রেনে আছে বলছে। এবার কি বলছে, সাঁতরাগাছি স্টেশনে 127 জন যাত্রী নেমে গিয়েছে, তাই তো। তাহলে কতজন নেমে গিয়ে, 127 লিখলাম এখানে। আর যোগ হবে কি বিয়োগ হবে আমরা তো জানি না, লিখলাম। প্রথমে 872 করতে 872, 127 করতে 127 লিখলাম। এবার দেখো এর থেকে এই যাত্রীটা কি বলছে, নেমে গিয়েছে। তাহলে নেমে গেলে কমবে না বাড়বে, কমবে। তাহলে কমলে আমরা জানি কি করতে হয়, বিয়োগ করতে হয়, লিখলাম। তাহলে এই পর্যন্ত কমপ্লিট। এবার তারপর কি বলছে, কিন্তু বাগনান স্টেশনে আরও 321 জন যাত্রী ট্রেনে উঠলো। তাহলে এই যাত্রীটা কি বলছে, ট্রেনে উঠেছে। তাহলে ট্রেনে উঠলে লোক বাড়বে না কমবে, সহজ ব্যাপার, বাড়বে। নামলে কমবে, আর বাড়লে উঠলে কী হবে, বাড়বে, তাই তো। তাহলে এই লোক ট্রেনে উঠলে বাড়বে না কমবে, বাড়বে। তাহলে বাড়লে কী করবো, যোগ। কত যোগ করবো, 321, পরিষ্কার। বুঝতে পারেন, এখানে দেখো প্রথমে এইটা করতে এইটা লিখলাম, পরিষ্কার। এবার বলছে 127 জন যাত্রী নেমে যাচ্ছে, ওই জন্য লিখলাম 127। এইবার দেখো এই থেকে যদি এই নেমে যায় তাহলে কমবে না বাড়বে, কমবে, ওই জন্য কী করলাম, বিয়োগ, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত কমপ্লিট। এবার তারপর দেখো বলছে 321 জন যাত্রী ট্রেনে উঠে যায়, ওই জন্য 321 লিখলাম। এবার 321 জন উঠলে ট্রেনে বাড়বে লোক না কমবে, বাড়বে, ওই জন্য কী করলাম, যোগ। এগুলো তোমরা বুঝতে পারো, পরিষ্কার। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে যেতে গেলে কী দিতে হয়, সমান সমান, পরিষ্কার। দেখে বুঝতে পারছো এই কী অঙ্ক, সরল অঙ্ক, পরিষ্কার। তাহলে কটা করে নিয়ে কাজ করতে হয়, দুটো করে, তাই তো। এখানে কোনো সাজানো টাজানো কোনো ব্যাপার নেই, ডাইরেক্ট করবে। তাহলে কটা নেবো, দুটো। তাহলে প্রথমে এইটা নেবো। তাহলে 872 থেকে কত বাদ, 127। তাহলে এখানে ধারে করে দিই ছোটো করে। তোমরা কিন্তু যোগ বিয়োগ জানো, ওই জন্য আমি ডিটেলসে দেখাচ্ছি না, বারবার কিন্তু বলছি, তোমরা জানো এই দিক থেকে করতে হয়, তাই তো। তাহলে প্রথম লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, 2 আর 7 বিয়োগ অঙ্ক, তাহলে উপরে ছোটো হয়ে গেছে, তাহলে কত ধরবে, 1। তাহলে 12 থেকে 7 বাদ দিলে 5 লিখলাম। এই একটার সাথে কী হয়, যোগ, তাহলে 1, আর এই 2 করতে হয় 3 লিখলাম। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 7 থেকে 2 কিন্তু আর নেই, কত, 3, তাহলে 7 থেকে 3 বাদ দিলে 4 লিখলাম। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 8 আর 1 9, কত, তাহলে 9 4 5। ও সরি, এখানে
এখানে যোগ করে দিয়েছে, এই তাড়াতাড়ি করতে গিয়ে ওই জন্য ভুল হচ্ছে। পরিষ্কার। এখানে দেখো 8 থেকে 1 কী করতে বলেছে, বিয়োগ করতে বলেছে, তাহলে 8 থেকে 1 বাদ দিলে কত হয় 7। পরিষ্কার। তাহলে কত 7 4 5। পরিষ্কার। এই তাড়াহুড়ো করতে গেলে কিন্তু ভুল হবে, ওই জন্যে ভালোভাবে বুঝতে হবে। আর তোমরা যোগ বিয়োগ জানো, তাহলে এটা বোঝা গেল। তাহলে এটা আমি মুছে দিলাম। পরিষ্কার। এইবার দেখো ভালো করে তুমি লক্ষ্য করো, গোল কোন পর্যন্ত দিয়েছি, এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমার হয়ে গেছে। তাহলে কী পড়ে আছে, যোগ করতে, যোগ দেখে দেখে লেখো, সিম্পল জিনিস। এই পর্যন্ত হয়ে গেছে, তাহলে এইটুকু পড়ে আছে, দেখে দেখে লেখো, যোগ করতে যোগ, 321 করতে 321 লিখলাম। এরপরে আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো, সমান সমান। পরিষ্কার। তাহলে কটা করে নেবো, বারবার বলছে দুটো, তাহলে এই দুটো নেবো। তাহলে এইটার এটা কী করতে বলছে, যোগ। তাহলে লিখি 7 4 5, আর তার সাথে কত 3 2 1। তোমরা জানো এইগুলো কী করবো, দুটো যোগ করবো, এই বল দিয়ে এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এই লাইন, তাহলে 5 আর 1 6, এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 4 আর 2 6 লিখলাম। এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 7 আর 3 10 লিখলাম। তাহলে কত 1066, মানে 1066। পরিষ্কার। কোন পর্যন্ত হয়ে গেছে আমার, এই পর্যন্ত। এরপর আর কিছু পড়ে আছে নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে কী লিখবে, কত জয় উত্তর লিখবে, তাহলে লিখবে এখন ট্রেনে মোট 1066 জন যাত্রী আছে। পরিষ্কার। তাহলে বোঝা গেল কীভাবে করতে হবে। আমি কিন্তু বারবার বলছি, আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি না, কারণ যোগ বিয়োগ তোমরা অলরেডি জানো। পরিষ্কার। তাহলে এটা বোঝা গেল। তাহলে 8-এর দাগ নেওয়া যাক, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 8-এর দাগের অঙ্কটা লিখে নিলাম। এবার চলো পড়া যাক, কী বলছে। আনোয়ারা বিবি পানের বরজ থেকে 2800টি পান পাতা তুলেছেন। তারপর কি বলছে, তিনি 97টি পান পাতা সুভাষকে ও 120টি পান পাতা মীরাকে দিলেন। আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিলেন ও এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল হিসাব করে। তাহলে তাই তো, তাহলে এখানে কিন্তু দুটো উত্তর চেয়েছে। বুঝলাম কীভাবে, দেখো এখানে কত এই এক জায়গায় দেওয়া আছে আর এই এক জায়গায় দেওয়া আছে, তাহলে কবার দেওয়া আছে, 2 জায়গায়, মানে দুটো উত্তর চেয়েছে। এক চেয়েছে মোট কতগুলি পান পাতা দিয়েছে দুজনকে, তাই তো, দুজন মানে এখানে কাকে বলছে, 97টা কি দিয়েছে সুভাষকে, আর 120টা কাকে দিয়েছে, মীরাকে, তাই তো। তাহলে বলছে আনোয়ারা বিবি মোট কতগুলি পান পাতা দুজনকে দিয়েছে। তাহলে দুজন বলতে এখানে কাকে বোঝাচ্ছে, সুভাষ বোঝাচ্ছে আর মীরা বোঝাচ্ছে, তাই তো। আর তোমাকে কি বলে দিয়েছে, মোট। তাহলে এইটা আর এইটা মোট বলা থাকলে কি করতে হয় আমরা জানি, যোগ করতে হয়। তাহলে 97 আর 120 কী করবো, যোগ করবো। মনে রাখবে বড়টা উপরে দিলে ভালো হয়, তাহলে তোমার সাজাতে সুবিধা হবে। তাহলে কী লিখবো, 120 এটা করতে এটা লিখবো, আর তার নিচে কত লিখবো, 97। পরিষ্কার। এবার এই দুটো কী করবো, যোগ, কেন এই মোট বলা আছে, তাই তো। তাহলে কী করবো, যোগ। তোমরা জানো এই দিক থেকে করতে হয়। তাহলে প্রথমে এইটা, তাহলে 7 আর 0 যোগ করলে 7, এরপরে লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই। দেখো 9 আর 2 কত 11, তাহলে 1 10 1, তাই তো। তাহলে এই একটা কোথায় বসবে, এখানে। এরপরে লাইন কোনটা, এইটা, এই একটা এখানে বসলে, এবার এরপর এই একটা কোথায় যাবে, এরপরের লাইন কোনটা, এটা তাহলে এর মাথায় যাবে। এগুলো তোমরা জানো, ওই জন্য কিন্তু আমি ডিটেলসে ব্যাখ্যা করছি না। পরিষ্কার। এরপরের লাইন কোনটা, এটা তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 1 আর 1 করতে হবে 2। পরিষ্কার। তাহলে এইটা কিন্তু প্রথম উত্তর। পরিষ্কার। তাহলে কী লিখবে, আনোয়ারা বিবি মোট কত জায়গায় উত্তর বসাবে, তাহলে কী লিখবে, আনোয়ারা বিবি মোট 217টি পান পাতা দুজনকে দিলেন। পরিষ্কার। তাহলে প্রথম উত্তরটা কিন্তু আমি পেয়ে গেলাম, লিখে নেবে নিচে এটা, তাহলে আমি মুছে দিচ্ছি। এটা কিন্তু দেখাতে হবে যোগের মধ্যে, এই অঙ্কের মধ্যে। তাহলে কী লিখবে, আনোয়ারা বিবি, এই দেখে দেখেই লিখবে, আনোয়ারা বিবি মোট 217টি পান পাতা দুজনকে দিলেন। পরিষ্কার। তাহলে এটা আমি মুছে দিলাম। এইবার আমরা নিচের অঙ্কটা করব। কি বলছে, এখনও কতগুলি পান পাতা তার কাছে পড়ে রইল হিসাব করে, তাই তো। তাহলে এখানে ভালো করে কিন্তু বুঝতে হবে, বলছে পান পাতা পড়ে আছে তার কাছে, তাই তো। তাহলে দেখো এখানে কটা পান পাতা দিয়েছিল, 2800। তাহলে এটা আমি লিখলাম একদম দেখে দেখে, কটা পান পাতা দিয়েছিল, 2800 লিখলাম। ও সরি, এখানে দিয়েছিল না, এই পান পাতাটা ছিল, তাহলে লিখলাম। প্রথম উত্তরটা তো পেয়ে গেলাম, এবার নিচের উত্তরটা বলছি। তাহলে 2800 পান পাতা ছিল, লিখলাম। এবার তার থেকে বলছে 97টা পান পাতা সুভাষকে দিয়ে দিয়েছে। তাহলে সুভাষকে দিয়ে দিলে পান পাতা কমবে না বাড়বে, কমবে। তাহলে কী করব, বিয়োগ। কত বিয়োগ করব, 97। পরিষ্কার। বুঝতে পারো না, এখানে দেখো এইটা করতে এইটা, এইটা করতে এইটা। এইবার দেখো এই পাতা থেকে এই পান পাতা দিয়ে দিলে কমবে না বাড়বে, কমবে। তাহলে কী করবো, বিয়োগ। এই পর্যন্ত পরিষ্কার। এইবার দেখো তারপরে কি বলছে, 120টি পান পাতা মীরাকে দিল। পরিষ্কার। এই পর্যন্ত যা ছিল ঠিক আছে, আবার বলছে এর থেকে আবার কি দিয়ে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এইবার আমরা পড়েছিলাম কোন পর্যন্ত, এই পর্যন্ত। তারপরে কি বলছে, এই পর্যন্ত তো পড়েছিলাম। এইবার কি বলছে, 120টি পান পাতা মীরাকে দিয়ে দিয়েছে। তাহলে এই পর্যন্ত যা হয়েছিল তার থেকে আবার কটা দিয়ে 120টা। তাহলে লিখলাম 120। এইবার দেখো এইটুকু তো ছিল, তার থেকে আবার কত দিয়ে এইগুলো কিন্তু ভুলে যাও, তুমি মনে রাখো এতটা পান পাতা ছিল, তার থেকে এতটা তুমি দিয়ে দিয়েছো, তাই তো। তাহলে তোমার কাছে কমবে না বাড়বে, পান পাতা কমবে। তাহলে কি করব, বিয়োগ করব। পরিষ্কার। বুঝতে পারো না, এখানে দেখো ভালো করে,
এইটা করতে এইটা লিখলাম প্রথমে। এবার তারপর কি বলছে, এই 97টা পান পাতায় সুভাষকে দিয়ে দিস। তাহলে এতটা পান পাতা ছিল আমার, তাই তো? তাহলে তুমি তার থেকে দিয়ে দিলে, কমবে না বাড়বে? কমবে, ওই জন্য বিয়োগ। আর কত দিয়ে দিই? 97 বল দিয়েছে, তাহলে ওই জন্য বিয়োগ হয়েছে, পরিষ্কার। এবার এর দূর যা করেছে পরিষ্কার। এবার এই পর্যন্ত পড়েছিলাম। এবার তারপর কি বলছে, 120টি পান পাতা মীরাকে দিয়ে দিস, তাই তো? তাহলে এর দূর যা করেছিলাম। তারপর বলছে 120 লিখলাম, এই পান পাতাটা দিয়ে দিয়েছে। তাহলে দিয়ে দিলে কমবে না বাড়বে? কমবে। তাহলে কী করবো? বিয়োগ, পরিষ্কার। এরপরে আর কিছু বলা আছে অঙ্কে নেই, তাহলে এইটাই হবে। তাহলে দেখো তুমি এটা কী অঙ্ক দেখে বুঝতে পারছো, সরল, পরিষ্কার। তাহলে এক লাইন থেকে আরেক লাইনে আসতে গেলে কী দিতে হয়? সমান সমান। তোমরা জানো কটা করে নিতে হয় সরল অঙ্কের? দুটো, পরিষ্কার। তাহলে প্রথমে কোন দুটো নেবো? এই দুটো। তাহলে 2068 থেকে কত বাদ দেবো? 97। তাহলে এখানে আমি বাদ দিই ছোটো করে 97। তোমরা জানো এইগুলো, আমার দেখানোর দরকার পড়ে না, তাও আমি দেখাচ্ছি। এইগুলো কিন্তু অঙ্কের মধ্যে দেখাতে হবে তোমার যোগ বিয়োগ করে। আমি কিন্তু এখানে সরল করে দিচ্ছি, মানে করলে হবে না, সরলও করতে হবে, ধারে এটাও দেখাতে হবে, পরিষ্কার। তাহলে কোন দিক থেকে করতে হবে? এই দিক থেকে। তাহলে প্রথম লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই। তাহলে এখানে দেখো উপরে 0 নিচে 4, ছোটো হয়ে গেছে বিয়োগ অঙ্কে, তাই তো? তাহলে কত ধরবে? 1। তাহলে 10 থেকে 7 বাদ দিলে 3, পরিষ্কার। এবার তোমরা জানো এই একটার সাথে কী হয়? যোগ। তাহলে 9 আর 1 যোগ করলে কত হয়? 10 লিখলাম। কেটে লিখতে হবে কিন্তু মনে মনে, তার মানে তুমি এখন বুঝে গেছো, আমি তোমাদের বোঝার জন্য কেটে লেখাচ্ছি, পরিষ্কার। আমি তো এক্ষুনি চাইলে মুছে দিতে পারবো, বোর্ডে লেখা, তাই তো? এই 9টা রেখে দিতে পারবো, তোমরা বুঝতে পেরেছো এগুলো। তাহলে 1 আর 9 যোগ করলে কত হয়? 10 লিখলাম। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, ওপরে 0, 9 কিন্তু আর নেই, ওপরে 0 নিচে 10 বিয়োগ অঙ্ক, তাহলে ছোটো হয়ে গেছে। তাহলে কত ধরবো? 1। তাহলে 10 আর 10 মিলে গেলে কী হয়? 0 লিখলাম। এবার তোমরা জানো এই একটার সাথে কী হয়? যোগ। তাহলে 1 করতে 1 কিছু নেই তো, তাহলে 1 করতে 1ই বসে যাবে। তাহলে এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 8 থেকে একবার দিলে কত হয়? 7 লিখলাম, পরিষ্কার। এইবার দেখো এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 2 করতে 2, তাহলে কত হয়েছে? 2 7 0 3 লিখে দাও। তাহলে এটা কিন্তু লিখলাম। তোমরা কিন্তু এইগুলো কিন্তু জানো, এই যোগ বিয়োগ, ওই জন্য আমি ডিটেলসে বোঝাচ্ছি না, পরিষ্কার। এটা কিন্তু ধারে দেখাতে হবে। তাহলে এটা আমি মুছে দিলাম। তাহলে দেখো এখানে পরিষ্কার। তাহলে আমরা করলাম কোন পর্যন্ত? তোমরা বুঝে গিয়েছো, গোল দেওয়া যায় এই পর্যন্ত, মানে এই পর্যন্ত করলাম। তাহলে তারপরে কি পড়ে আছে? বিয়োগ করতে বিয়োগ, তারপরে 120 করতে 120 লিখলাম। তাহলে আমার হয়ে গেছে কোন পর্যন্ত? এই পর্যন্ত। এরপরে আর কিছু পড়ে আছে? নেই। তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে পরের লাইনে যেতে গেলে আবার কি দেবো? সমান সমান, তাই তো? কটা করে নেবো সরল অঙ্কে? এগুলো তো সরল অঙ্ক, কটা করে নেবো? দুটো। তাহলে এই দুটো নেবো। তাহলে এইটা আর এইটা কী করতে বলছে? বিয়োগ। তাহলে চলো করা যাক। তাহলে কী লিখবো? 2 7 0 3। এগুলো কিন্তু ধারে করে দেখাতে হবে, পরিষ্কার, তোমাদের বলছি। আর তার নিচে কত লিখবো? 120, পরিষ্কার। এগুলো তোমরা জানো। তাহলে কোন দিক? এটা কী করবো? বিয়োগ, তাই তো? তাহলে কোন দিক থেকে করতে? এই দিক থেকে, তোমরা জানো। তাহলে প্রথম লাইন কোনটা? এইটা। তাহলে করতে হবে যখন গোল দিলাম, তাহলে 3 থেকে 0 বাদ দিলে 3। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, ওপরে 0 নিচে 2 বিয়োগ অঙ্ক, তাহলে ছোটো হয়ে গেলে কত ধরবো? 1। তাহলে এটা কত? 10। তাহলে 10 থেকে 2 বাদ দিলে কত হয়? 8 লিখলাম। এরপরে এইবার দেখো এই একটা কি এর সাথে যোগ হয় কোনাকুনি, তাহলে 1 আর এই 1 যোগ করলে কত হয়? 1 আর 1 2, মিছে মিছে লিখলাম কেটে কেটে। এরপরে লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে 7 থেকে কত বাদ? 2। তাহলে 7 থেকে 2 বাদ দিলে কত হয়? তোমরা জানো, 5 হয়, পরিষ্কার। এরপরের লাইন কোনটা? এটা। তাহলে করতে হবে যখন গোল দিই, তাহলে এখানে দেখো 2 আর কিছু আছে বিয়োগ করার নেই, তাহলে 2 করতে 2, তাহলে কত হয়ে যায়? 2 5 8 3 লিখে দাও। 2 5 8 3, পরিষ্কার। তাহলে আমি করলাম কোন পর্যন্ত? এই পর্যন্ত। এরপরে আর কিছু আছে? নেই, তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে এইটাই উত্তর। তাহলে কী লিখবে? এখনও এই এখানে এই কত জায়গায় উত্তর বসাবে? তাহলে কী লিখবে? এখনও 2583টি পান পাতা তার কাছে পড়ে রইল, পরিষ্কার। তাহলে প্রথম উত্তরটা আমরা কী পেয়েছিলাম? 217 মনে, আমার সঠিক মনে নেই, ওই অঙ্কটা কিন্তু এরই একটা পার্ট, পরিষ্কার। দুটো কীভাবে বুঝলাম? এই কত, এই একটা কত, তাহলে এই একটা কত, তাই তো? 2 জায়গায় দেওয়া আছে, ওই জন্য দুটো উত্তর চেয়েছে, পরিষ্কার। তাহলে প্রথম উত্তরটা কী লিখবে? আনোয়ারা বিবি মোট 217টি পান পাতা দুজনকে দিলেন, পরিষ্কার। তাহলে প্রথম উত্তরটা কমপ্লিট হলো। তারপর কী লিখবে? এখনও 2583টি পান পাতা তার কাছে পড়ে রইল, পরিষ্কার। তাহলে বোঝা গেল। তাহলে এখানে প্রথমে কি করলাম আবার একবার বলে দিই, এই পান পাতাটা ছিল এখানে, তার থেকে এই 97টা দিয়ে দিয়েছে, এইবার দিয়ে দিয়েছে বলে লিখলাম। এইবার দেখো এই পান পাতার থেকে এটা দিয়ে দিলে কমবে না বাড়বে? কমবে, ওই জন্য কী করতে হবে? বিয়োগ, পরিষ্কার। তাহলে এই পর্যন্ত যা করলাম। তাহলে আমরা পড়েছিলাম এই পর্যন্ত, পরিষ্কার। এবার দেখো এর থেকেও আবার কটা দিয়ে দিয়েছে? 120টা। তাহলে এর থেকে যদি 120টা দিয়ে দিই, এই 120 লিখলাম ওই জন্য দিয়ে দিয়েছি বলে। এবার এর থেকে যদি 120 আমি দিয়ে দিই, তাহলে বাড়বে না কমবে? কমবে, ওই জন্য কী করলাম? বিয়োগ। এরপরে তো তোমরা তো সব জানো, পরিষ্কার। আমরা কিন্তু আজ ডিটেলসে ব্যাখ্যা করলাম না, কারণ এই অঙ্কগুলো তোমরা কিন্তু 3তে করে এসছো। আর যোগ বিয়োগ তো তোমাদের এখন আমি ধরে নিচ্ছি তোমরা এক্সপার্ট, যোগ বিয়োগ গুণ ভাগ, ওই জন্য কিন্তু ডিটেলসে বললাম না। তাহলে আজ আমরা 48 পাতার এই অঙ্কগুলো করলাম। তাহলে এখান থেকে তোমরা 5 থেকে 8 পর্যন্ত এই যে সকল অঙ্কগুলো সরল মতো করে দিলাম, এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, পরিষ্কার। তাহলে এই অঙ্কগুলো বাড়িতে ভালো করে করবে। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।